হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আজকে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেকটি মেজরের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে। যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং চট জলদি অ্যাডমিশনটা নিয়ে নাও। প্রথম থেকে সাপ্তাহিক ক্লাসগুলোতে থাকো, নোটস নাও এবং উপকৃত হও। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 20 শতকে দ্বিতীয়ার্ধ বাংলা সাহিত্যের ইতিহাসে, সেখান থেকে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আমি এই ক্লাসটাকে আমি পার্ট পার্ট করে বোঝাবো। আজকে এটা আমার পার্ট 1, যেখানে শুধুমাত্র আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত কিছু তত্ত্ব এবং তার পাশাপাশি তার উপন্যাসগুলো শুধু সাল সহ, প্রকাশকাল সহ নামগুলো বলবো। পরবর্তী ক্লাসে এর নেক্সট যে পার্ট 2 সেটা আসবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সবাই জানি, তিনি একাধারে যেরকম গল্পকার, তারপর তিনি ঔপন্যাসিক, তিনি কবিতাকার, তিনি প্রাবন্ধিক, তিনি নাট্যকার। তার এক কথায় বলা যায় যে তার কিন্তু কোন রকম আমরা এটা বলতে পারবো না যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সব দিক দিয়ে তিনি সমৃদ্ধশালী। ঠিক আছে, তো কোনো দিক দিয়ে তিনি কিন্তু ফাঁক ফোকর রাখেননি, সব কিছুকে তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। প্রত্যেকটা লেখা কিন্তু তার অসাধারণত্বের পরিচয় দেয় এবং তার লেখাগুলো আমাদের কাছে কিন্তু একেবারে উজ্জ্বল জ্যোতিষ্কের মতন। তাহলে দেখো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যুটা সেটা আগে বলে দিই, তোমরা সবাই জানো তাও। জন্ম হচ্ছে 1861-তে, মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তার পারিবারিক উপাধি ছিল কুশারী, আরো অনেকগুলো পারিবারিক উপাধি ছিল, তবে সেখান থেকে আমি পারিবারিক উপাধি তোমাদের যেটা দিয়েছি সেটা কুশারী, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখবে। তাছাড়াও ছিল, আমরা তাকে বিশ্বকবি বলে থাকি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব বলে থাকি, ঠিক আছে, এমনকি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বলে থাকি। তো এগুলো হচ্ছে তার উপাধি। সাহিত্যকর্মের মধ্যে আমরা দেখতে পাই তার মৌলিক কাব্যগ্রন্থ রয়েছে 56টি, উপন্যাস রয়েছে টোটাল 13টি, ছোট গল্প রয়েছে 119টি, আত্মজীবনীমূলক গ্রন্থ 3টি, ভ্রমণ কাহিনী 9টি এবং নাটক হচ্ছে 38টি। এইটা হচ্ছে তার সাহিত্যকর্ম। এবার তার যে উপন্যাসগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে ভালো মতো জানতে হবে, সেগুলো প্রকাশ করা সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার আগে তোমাদের একটি কথা বলতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার ক্লাস তোমরা যারা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেক দিন দেখছো, নিয়মিত দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এবং আমাদের অফিসিয়াল চ্যানেল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন অল করে রাখতে হবে। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছাবে। প্রথম থেকে ক্লাস বলতে থাকো। তোমাদের সাপ্তাহিক ক্লাস, আমি যেরকম বাংলা ম্যাম তোমাদের, আমি মেজর বেঙ্গলের ক্লাস সাপ্তাহিক ক্লাস একদিন নিই, সেটা হচ্ছে গুগল মিটে। তোমাদের ক্লাসটা হয় হচ্ছে শুক্রবার সন্ধে রাত 8টা থেকে, ঠিক আছে। তো ঠিক সেরকম ভাবে আমি কিন্তু তোমাদেরকে বারবার বলবো যে শুধুমাত্র নোটস পেলে, নোটস পড়লে হবে না, ক্লাসগুলো করো, প্রথম থেকে ক্লাসগুলো দেখো, আমাদের ভিডিও ক্লাসগুলো দেখো, কতটা উপকৃত হচ্ছে আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট বক্সে। কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে উপন্যাসগুলো রয়েছে, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস হচ্ছে করুণা, ঠিক আছে। তো বিভিন্ন কারণে সেটা হচ্ছে সার্থক নয়, যে কারণে কিন্তু আমরা দেখতে পাই যে তার বউ ঠাকুরানীর হাট যেটা রয়েছে সেটা 1883-তে প্রকাশিত হয়েছে তার উপন্যাস। রাজশ্রী রয়েছে 1887-তে প্রকাশিত হয়েছে। চোখের বালি 1903-এ প্রকাশিত। গোড়া 1910, ঘরে বাইরে 1916, চতুরঙ্গ 1916, শেষের কবিতা 1929, যোগাযোগ 1929, দুই বোন 1929, 1933, মালঞ্চ 1934, 4 অধ্যায় 1934। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের তালিকা। প্রত্যেকটার প্রকাশকাল ভালো মতো মাথায় রাখবে। তাহলে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি জীবন সম্পর্কে কিছু কথা এবং তার উপন্যাসগুলোর নাম। পরবর্তীতে এই প্রত্যেকটা উপন্যাস কোনটা কি ধরনের উপন্যাস রয়েছে তোমাদের, এবং সেই উপন্যাসগুলো সম্পর্কে ছোট ছোট তথ্য পার্ট 2-তে আসবে নেক্সট ভিডিওতে। তো প্রত্যেককে বলবো যে এর আগে যে তোমাদের রয়েছে 19 শতক, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথমার্ধ, সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমাদের এই চ্যানেলেই, অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও। তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয়ার্ধ আলোচনা হচ্ছে প্রথমার্ধের পর। তো যারা এখনো দেখোনি প্রথমার্ধের ভিডিওগুলো, তাদেরকে বলবো তোমরা দেখো, কতটা উপকৃত হলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।